দুর্নীতির অভিযোগে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। বিপ্লব ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ২ অক্টোবর সকালে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক মো. রাজু আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদকের দল সকাল ৯টার দিকে হাসপাতালে প্রবেশ করে বিভিন্ন দপ্তর পরিদর্শন করে। অভিযানের সময় দেখা যায়, অধিকাংশ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্টাফরা যথাসময়ে হাসপাতালে উপস্থিত হননি। উপস্থিত ছিলেন না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান রাজু। ছুটি ছাড়াই তার অনুপস্থিতি সম্পর্কে সিভিল সার্জনও কোনো তথ্য দিতে পারেননি বলে জানা গেছে। অভিযানে হাসপাতালের খাবার সরবরাহে অনিয়ম, ওষুধ বিতরণে শৃঙ্খলার অভাব এবং সার্বিক ব্যবস্থাপনায় দুর্ব্যবস্থার প্রমাণ মেলে। খাবার সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত আইটেম ও গুণগত মান নিশ্চিত করা হয়নি, এমনকি অন্য ব্যক্তির লাইসেন্স ব্যবহার করে খাবার সরবরাহের ঘটনাও ধরা পড়ে। এছাড়া নতুন নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনে ফাটল ও অব্যবস্থাপনার চিত্র দেখে হতবাক হন দুদক কর্মকর্তারা। দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল ৯টা থেকে হাসপাতালে অবস্থান করি। হাসপাতালের সার্বিক অবস্থা অত্যন্ত নাজুক। অনেক কিছুতেই কোনো মিল পাওয়া যায়নি। এমনকি সরকারি সম্পদও অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুদক সূত্র জানায়, অভিযান শেষে ঘটনাস্থল থেকে সংগৃহীত তথ্য ও প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের বেবিকে এই যে জিঙ্ক আছে, জিঙ্ক সিরাপ আছে কিনা না, আপনাদের এখানে কিছু আছে?